ধ্যানমূলং গুরুমূর্তি, পূজামূলং গুরুপাদ, মন্ত্রমূলং গুরুবাক্য, মোক্ষমূলং গুরুকৃপা। জয় গুরু, জয় নিতাই, জয় রাধেশ্যাম। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। গুরু পূর্ণিমা আগত। আগামী 5ই শ্রাবণ 1439, ইংরাজি 21শে জুলাই 2024, রবিবার, গুরু পূর্ণিমার পুণ্যতিথি। এই দিন সকল শিষ্যই তার গুরুকে পূজা অর্চনা আদি বিশেষ রূপে করে থাকে। আমাদের সকলেরই ভ্রান্ত ধারণা আছে যে এই গুরু পূজা বা ব্যাস পূজা হয়তো আমাদের গুরুদেবের আবির্ভাব তিথি কিংবা গুরু আবির্ভাব তিথি হিসাবে আমরা এটাকে ধরে থাকি, কিন্তু এটা নয়। আষাঢ় মাসের শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী ভগবানের শক্তি আবেশ অবতার শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মহাশয় জন্মগ্রহণ করেন বা আবির্ভূত হন। এই কারণে ওই দিনটাকে গুরু পূর্ণিমা হিসাবে পালন করা হয়। এবার আমরা জেনে নিই এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মহাশয় কে ছিলেন। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মহাশয় ইনি পলাশর মুনির পুত্র। তার মাতার নাম শ্রী সত্যবতী দেবী। তিনি ত্রেতা ও দাপর যুগের যুগ পর্যায়ে জন্মগ্রহণ করেন। তিনি 18টি পুরাণ রচনা করেন। শ্রীমদ্ ভগবত পুরাণের মতন শ্রেষ্ঠ পুরাণ তিনি রচনা করেন। বেদের অতি গূঢ় তত্ত্বকে সাধারণ মানুষের বোধগম্য করবার জন্য বেদকে 4 ভাগে ভাগ করেন এবং বিশ্লেষণ করেন। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মহাশয় যেহেতু ভগবত লীলার প্রকাশ করেন এবং আমাদের গুরুদেবও তার পথকেই অনুসরণ করেন, সেই কারণে আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি এই দিনটাকে গুরু পূর্ণিমা রূপে আমরা পালন করে থাকি এবং নিজ নিজ গুরুকে বিশেষ রূপে পূজা অর্চনা আদি করে থাকি। এবার আসি গুরু পূর্ণিমার দিন আমরা কি কি করতে পারি। গুরু পূর্ণিমা একটি বিশেষ তিথি। এই দিন রাতে স্নান আদি করবার পর ভগবত অর্চনাদি নিয়মিত যেভাবে করা হয় সেইভাবে করবার পর অধিক পরিমাণে মালা জপ, অধিক পরিমাণে গ্রন্থ অধ্যয়ন এবং ভগবান লীলা আদি শ্রবণ কীর্তন বন্ধন যত বেশি বেশি পরিমাণে করা যাবে ততই এই ব্রতের সার্থকতা আপনার আসবে। তাই আগামী 5ই শ্রাবণ শ্রী গুরুদেবকে আপনারা সকলে অর্চনা করবেন। শ্রী গুরু পাদপদ্মে আশ্রয় গ্রহণ করবেন এবং নিজের আধ্যাত্মিক জীবনের উন্নতি ঘটাবেন, এই আশা রাখি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।